আর পরমপুর মানুষটা যদি বিটিআর চুপ হইতে পারে তাহলে বিটিআর ভিতরে সকল জাতি জনগোষ্ঠী উন্নত হবে। এই কথা আমি বললাম তোমার মনে হয়। সারা ভারতবর্ষে যত বড় বড় লিডার আছেন, চাহে পলিটিক্যাল লিডার হোক, চাহে নন পলিটিক্যাল লিডার হোক, চাহে স্টুডেন্ট সমাজ হোক, সবাই পরমপুরকে সমর্থন করেছে, সকলেই পরমপুরকে সমর্থন করেছে। বলতে বর্তমানে বিপিএফ এর খালি দুটো বস্তু আছে, বাকি কিছু নাই। ওই যে একটা ভাইয়ের নাম হলো জয়নাল, তোর মাঝে জয়নাল জয়নাল করে দেখে, একজন ডাকিস জয়নাল, তখন ওই মানুষটা বলছে ভাই বলে কি, বলে আমার না জয়নাল জয়নাল ডাইকো না। বলে কে? বলে আমার না জয় দেয় নাই, খালি নালদা আছে। আমার জয়নাল ডাইকো না, বলে আমার জয় নাই, খালি নালদা আছে। তো বিপিএফ এর বর্তমানে জয় নাই, খালি নালদা আছে। ওই নালদা দেখবেন গাছে গাছে টাঙ্গা টাঙ্গা ছুঁয়ে গেছে, খালি নাচে টাঙ্গা টাঙ্গা ছুঁয়ে গেছে। আমি এক সপ্তাহ আগে কুকরার ধারে গেছিলাম একটা মিটিং, বাউফুমরিতে গেছিল, বাউফুমরিতে একটা মিটিং গেছিলাম। যাইতে দেখি লাইনের ট্রান্সমিটার বুঝে, লাইনের ট্রান্সমিটার বুঝেন না, এই বড় বড় ট্রান্সমিটার মেল বহাইছে, মেলের সাথে লাইনের ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারের উপরে চাই দিয়ে উল্টো নাঙ্গলের ছবি টাঙাই ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, হাই নাই এই মরণের ভয় করলো নাই, কিন্তু টাঙাইলো। তারা বুঝছে দেখবার মানুষে তো নাঙ্গলে ভোট দিব না, যদি কিছু গাছ গোছালিয়ে ভোট দেয় তাইলে পাইব। মানুষে আর ভোট দিব না, মানুষকে পাগল বলে ভাবে, পাগল বলে ভাবে। আর সবচেয়ে বড় কথা, আপনারা কোন এই বিটিআরের ভিতরে, ব্রিটিশের ভিতরে যারা মুসলমান লিডার ছিলেন, একটা বাস্তব প্রমাণ আমাদের মইনুল দাঁড়াই নিয়ে এপিএম সুসংঘ দিয়েছে। এক টাইমে মইনুল হক সাহেব কি বিটিআরের মানুষের জন্য মাত মাথা নাই, মাত মাথা নাই। আজকে আমরা দরং থেকে, উদালগুড়ি থেকে শুনছি, আমরা টিভি চালু দিলে আমরা পাইছি যে আজকে মইনুল হক জেলে, আজকে মইনুল হককে নিয়ে জেলে হয়েছে। যে মইনুল মুসলমান জাতির জন্য 12-13 বার ফেলে গেছে, ওই মইনুল যদি ইউপিপিএলে আসছে তাইলে কোন মুসলমান, যদি পরমপুর মুসলমান বিরোধী হইতো, যদি পরমপুর মুসলমানকে খারাপ করতো, যারা জাতির জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, তারা কি ইউপিপিএলে সমর্থন করতো, গ্রহণ করতো? আজকে আমাদের মইনুল একটা গৌরবের বিষয়। এপিএম যিনি জন্ম দিয়েছেন, উনি আজকে ইউপিপিএল এর ভাইস প্রেসিডেন্ট। এপিএম প্রাক্তন সভাপতি আমাদের আনসারি সাহেব, ওনাকে আজকে ঠিকর দিচ্ছেন। আমাদের মনিরুল জামান, ওনাকে আজকে ঠিকর দিচ্ছেন। আমাদের যুবনেতা নজরুল, ওনাকে জেনারেল সেক্রেটারি দিয়েছেন। আমাদের একটা হুজুর ইউসুফ সাহেব, ওনাকে ভাইস প্রেসিডেন্ট দিয়েছেন। আমাদের ওই জায়গাতে জয়নালকে, ওনাকে ভাইস প্রেসিডেন্ট দিয়েছে। ইউপিপিএল দলের ভিতরে মুসলমান যুবককে 40% কমিটিতে রাখছে, 40%। কয় পার্সেন্ট? তালি দিলেন না কেন? আরে বিপিএফ 17 বছর ভোট দিলেন, বিপিএফ 17 বছর ভোট দিলেন, বিপিএফ এর কমিটিতে আছে মুসলমান 2%। কয় পার্সেন্ট? আর দুরকম কয় পার্সেন্ট? বিপিএফ কে 17 বছর ভোট দিচ্ছেন, মুসলমান ছেলেকে রাখছে 2%। পরমপুরকে কোনদিন ভোট দেন নাই, পরমপুর মুসলমান ছেলেকে রাখছে 40%। 17 বছর বিপিএফ কে ভোট দিচ্ছেন, কোন মুসলমান 5 জন ছেলেকে টিকট দেন নাই, পরমপুরকে কোনদিনও ভোট দেন নাই, 5 জন মুসলমান ছেলেকে টিকট দিয়েছে। এখন কার কথা মানবে? কার কথা মানবে? কারণ এই যে জেনারা ইউপিপিএল জয়েন করেছে, আচ্ছা মইনুল হক সাহেব, নজরুল সাহেব, আনসারি সাহেব, এনারা কি বসে থাকা মানুষ? এনারা কি বসে থাকা মানুষ নাকি?